হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আলিয়া রান্নাঘরে। আজ নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন রেসিপি। আজ আপনাদের বানিয়ে দেখাবো ডিমের কারি। ডিমের কারি বানানোর জন্য প্রথমেই ডিমগুলো সিদ্ধ করার জন্য একটি সসপ্যান বসিয়ে দিলাম। তারপর তাতে জল এবং ডিমগুলো দিয়ে দেব। ডিমটা সিদ্ধ হতে থাক, ততক্ষণ আমরা পেঁয়াজগুলো কেটে নেব। এরকমভাবে পেঁয়াজগুলোকে ছিঁড়ে 4 টুকরো করে এরকম একটা গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার ডিমগুলো ভালোভাবে ঠান্ডা জলে দিয়ে ছাড়িয়ে নেব। এক এক করে এইভাবে সবগুলো ডিমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। তারপর ডিমগুলো ভেজে নেওয়ার জন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি। তারপর সেই কড়াইয়ে তেলটা গরম করে নেওয়ার পর এক এক করে সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নেব। আপনারা চাইলে সামান্য হলুদও দিতে পারেন। এখানে আমি 1 চা চামচের মতো হলুদ দিয়েছি। তারপর তরকারিটা রান্না করার জন্য সরিষা তেল দিয়ে দিয়েছি এবং তাতে 2টো শুকনো লঙ্কা এবং 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। তারপর গ্রেট করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। তারপর ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে যাচ্ছে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং গ্রেট করে রাখা আদা ও রসুন দিয়ে দিলাম। 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো এবং 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তারপর একটু কষিয়ে নেব। একটু কষিয়ে নেওয়ার পর 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। তারপর সামান্য জল দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। যখন দেখবেন এরকম ফুটে গিয়ে তেল ছেড়ে দিয়েছে, তখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবেন। তারপর গ্রেভিটা একটু বাড়ানোর জন্য একটু জল দিয়ে দেবেন। তবে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। কেটে রাখা টমেটো দিলাম একটা এবং কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন। তারপর ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিলেই তৈরি হয়ে যাবে এই ডিমের কারি। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং আমার